আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে টিকটক মেসেজ অপশনে কমিউনিটি গাইডলাইন আসলে সেটা 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে রিমুভ করবেন। তো এর আগে আমরা যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা চেনার উপায় কিভাবে চিনবেন সে প্রসেসটি আমরা দেখে নিই। দেখেন, এখানে আমি একজনের সাথে কথা বলেছি। এখানে দেওয়া আছে কি টিকটক ভায়োলেশন অর কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ দিস মেসেজ ভায়োলেশন অর গাইডলাইন। তো এই প্রবলেমটা অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যেকের হয়ে থাকে এবং আমরা সবাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমরা 10 থেকে 12টা মেসেজ করলেই আমাদের এই প্রবলেমটা দেখা দেয়। তো এই প্রবলেমটার সলিউশন কিভাবে করবেন তার জন্য আমরা টিকটক কোম্পানির কাছে কিভাবে আপিল করব সেটা টিকটক অ্যাপসের মধ্য থেকে না গিয়ে আমরা সরাসরি কোনো একটা ব্রাউজার থেকে করব। এবং আমাদের এই প্রবলেমটি অধিকাংশ ক্ষেত্রেই যতই আমরা সমাধান করি না কেন আমাদের সমস্যাটা থেকেই যায়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই প্রবলেমের সমাধান করব 100% বা 100% গ্যারান্টি 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটা পুরো না টেনে স্কিপ না করে পুরোটা দেখবেন। তার জন্য আমি সকল কিছু নিয়েছি এবং আপনাদের কী কী প্রয়োজন সেটা আমরা ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরব। তো আমরা রিপোর্টিং করার জন্য বা প্রবলেমটা সলভ করার জন্য আমরা কোনো একটা ব্রাউজার বেছে নিব। তার জন্য আমরা ক্রোম ব্রাউজার বেছে নিচ্ছি। ক্রোম ব্রাউজার বেছে নেওয়ার পর আমরা এখানে সার্চ অপশনে সার্চ করব টিকটক লগ ইন রিপোর্ট ফিডব্যাক। এটা দিয়ে সার্চ করার পর আমাদের এরকম একটি রিপোর্টের প্রবলেম পেজ বা ইন্টারফেস শো করবে। এই পেজে এখানে দেওয়া আছে টপিকস। এখানে বলেছে টপিকস, তোমার টপিকসটা কী বা কী রিলেটেড সেটা আমরা এখানে তুলে ধরবো। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা এখানে তুলে ধরব। আমরা যে প্রবলেমে পড়েছি টিকটক ভায়োলেশন বা গাইডলাইন খাইছি, তার জন্য এখানে টপিকসটা আমি তুলে ধরলাম। ঠিক সেমভাবে আপনারা তুলে ধরবেন। এরপর চাইছে ক্যাটাগরিটা কি, কোন রিলেটেড। তার জন্য আমি আবার সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার অ্যাকাউন্টের ভায়োলেশনটা রিমুভ করার জন্য আদার্স সিলেক্ট করব। এখানে চাইছে কি আপনার টিকটক আইডির ইউজার নেম। আমি ইউজার নেমটা আগে থেকে কপি করে রেখেছিলাম, তাই আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিব। আমি এখানে টিকটক আইডির ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের টিকটক আইডির ইউজার নেমটা দিয়ে দিবেন এবং আপনাদের টিকটক আইডি যে জিমেইল দিয়ে ক্রিয়েট করেছেন সেই জিমেইলটা এখানে দিবেন। সেই জিমেইলটা সচল থাকতে হবে, অর্থাৎ রানিং থাকতে হবে। তাই আমি সেই জিমেইলটা এখানে পেস্ট করে দিচ্ছি। আমার আগে থেকেই জিমেইলটা কপি করা ছিল, তার জন্য আমি জিমেইলটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই জায়গাতে নিচে চাইছে আমার লিঙ্ক, অর্থাৎ আমার যে টিকটক আইডিতে প্রবলেম হয়েছে সেই আইডির লিঙ্কটা এখানে দিব আমি। তার জন্য আমি টিকটক আইডির লিঙ্কটা আগে থেকে কপি করে রেখেছিলাম। আমি টিকটক আইডির লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং লাস্ট ঘরে দিতে হবে একটি অ্যাডিশনাল, অর্থাৎ আপনি যে টিকটক কোম্পানির কাছে আপনার যে প্রবলেমের কথা আপিল করবেন বা শেয়ার করছেন সেই প্রবলেমটা ইংলিশে লিখে দিবেন। এই ক্ষেত্রে এখানে ওটাকে বলা হয় একটা অ্যাডিশনাল বা ক্যাপশন। সেই ক্যাপশনটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব, সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো আমি আগে থেকেই সেটা ক্যাপশনটা বানিয়ে রেখেছিলাম। ক্যাপশনে রয়েছে আমার টিকটক আইডির নাম,
ইউজার আইডি এবং জিমেইল দিয়ে আমি অ্যাডিশনালটা বানিয়ে রেখেছি। তো আমি অ্যাডিশনালটা দিয়ে দেওয়ার পর নিচে চাইছে আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের একটি স্ক্রিনশট, সেই প্রবলেমের স্ক্রিনশট বা ইমেজ এখানে আপলোড করতে হবে। তার জন্য আমি আমার আপলোডে ক্লিক করলাম এবং গ্যালারি অপশনটা টাচ করলাম। তারপর আমার যে রিলেটেড প্রবলেম, সেই রিলেটেড আমি সিলেক্ট করব। সেই রিলেটেড ইমেজটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার নিচে এখানে দুটি ঘর আছে, তো এই ঘরগুলো আমি টিক মার্ক করে দিব। দুটো ঘরেই টিক মার্ক করে দিব এবং আমি আমার প্রথম থেকে দেখাচ্ছি কোথায় কি লাগবে। প্রথমে আপনি রিপোর্ট এ অপটিমাইজেশন ভায়োলেশন দিবেন। দ্বিতীয় ঘরে আপনি দিবেন ক্যাটাগরি আদার্স। তৃতীয় ঘরে আপনার টিকটক আইডির ইউজার নেম এবং চতুর্থ ঘরে আপনার জিমেইল দিবেন। পঞ্চম ঘরে আপনার টিকটক আইডির লিঙ্কটা দিবেন এবং পঞ্চম ঘরে আপনার অ্যাডিশনাল বা টিকটকের কাছে যে রিপোর্ট করবেন সেই রিলেটেড অ্যাডিশনালটা ওখানে পেস্ট করে দিবেন এবং এখানে আপলোডের কাছে আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের একটি স্ক্রিনশট নিয়ে আপনি এখানে সাবমিট করবেন এবং লাস্টে গিয়ে দুটি ঘর টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে সাবমিট নিচে লেখা আছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। এই সাবমিটে ক্লিক করলে আপনার প্রবলেমটি টিকটক কোম্পানির কাছে আপিল হয়ে যাবে। যখন আপিল হয়ে যাবে এরকম একটি ফেস শো করবে, এরকম একটি ফেস শো করবে। এই ফেসটা আমাকে মিলাতে হবে, তার জন্য আমি মিলাচ্ছি। এরকমভাবে মিলিয়ে ঠিকভাবে ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর একটু অপেক্ষা করলেই দেখা যাবে আমাদের প্রবলেমটা সাবমিট হয়ে গেছে। এখানে সাবমিট লেখা আসবে, আপনার রিপোর্ট সাবমিট বা রিকোয়েস্ট সাবমিট লেখা আসবে, সেটা আপনি ওকে করে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি বের হয়ে চলে আসবেন এবং আমি এই যে রিপোর্টটা দেখালাম এটা এক ধরনের। এইভাবে যদি আপনি সঠিকভাবে রিপোর্ট করতে পারেন বা সঠিকভাবে টিকটক কোম্পানির কাছে আপিল করতে পারেন, তাহলে অবশ্যই 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে আপনার আইডিটি ঠিক হয়ে যাবে এবং আপনি পুনরায় আবার সবার সাথে কথা বলতে পারবেন। কিভাবে আপনি মেইলের মাধ্যমে টিকটক কোম্পানির কাছে আপিল করতে পারেন। এবং আমি আবারও বলছি 100% গ্যারান্টি, আপনি যদি সঠিক নিয়মে যেভাবে বুঝা দিয়েছি সেইভাবে যদি কাজটা করতে পারেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনি বা আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে।